সোমবারের সংঘর্ষের ঘটনায় আহত এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সর্বত্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিক্ষুব্ধ মাদ্রাসা ছাত্ররা রেল স্টেশন সহ বিভিন্ন স্থানে ভাঙচুর করেছে, ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। কাল সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল কেনাকে কেন্দ্র করে মাদ্রাসা ছাত্র ও ব্যবসায়ী ছাত্রলীগের মধ্যে সোমবার রাতের 4 ঘণ্টাব্যাপী ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এই ঘটনায় এখনও শহরে উত্তেজনা বিরাজ করছে। শহরের প্রধান প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মাদ্রাসা ছাত্ররা। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে কন্ট্রোল বোর্ডে ভাঙচুর ও রেলপথের বিভিন্ন স্থানেও আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। নিহত হাফেজ মাসুদুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনিসিয়া মাদ্রাসার ছাত্র। তার সহপাঠীদের অভিযোগ, সোমবার রাতে পুলিশ তালা ভেঙে মাদ্রাসায় প্রবেশ করে ছাত্রদের উপর হামলা করে। এ সময় পুলিশের গুলিতে বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে মাসুদুর রহমানকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘুমন্ত অবস্থায় ছাত্রলীগ তালা ভাঙা তাদের ভিতরে অ্যাটাক করছে, হামলা করছে। এর ভিতরে আমাদের এক ভাই হাফেজ মাসুদুর রহমান শাহাদাত বরণ করছেন। আমরা এটার সত্য বিচার চাই এবং তার বিচার না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ রঞ্জিত করে রাখবো। ভোর থেকেই ছাত্ররা শহরের টিএ রোড হাসপাতাল বন্ধ করে বিক্ষোভ মিছিল করে। শহরের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ও যান চলাচল বন্ধ রয়েছে। সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে 4 প্লাটুন বিজিবি সহ র্যাব পুলিশ মোতায়েন রয়েছে। ছাত্ররা ব্যবসায়ীদের সাথে একটা ঝামেলায় জড়িয়ে যায়। পরবর্তীতে পুলিশ এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করে এবং 2-3 ঘন্টা অভিযান পরিচালনা করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় সকালে মাদ্রাসায় এক জরুরি বৈঠক করেন শিক্ষকরা। সাধারণ ঘটনা কিনে আসিরা শেষ পর্যন্ত এইভাবে পুলিশের আক্রমণ সহায়তায় ছাত্রলীগ আর যুবলীগ এই ছেলেরা এইভাবে আক্রমণ, ওসি এসপি স্যারকে অতিরিক্ত এসপি তাদেরকে প্রত্যাহারের দাবি জানাইছে। এর আগে গত রাতের ঘটনায় পুলিশ, মাদ্রাসা ছাত্রসহ শতাধিক লোক আহত হয়েছেন। এনটিভি নিউজ ডেস্ক।